एक जमाने सहबते बाउलिया बेहतारा सलाताद बेरिया। একটা জামানা মানে একটা সময় একটা মুহূর্ত যদি তুমি আল্লাহর ওলিদের সাথে থাকতে পারো 60 বছর বেরিয়া নফল ইবাদতের থেকেও আরো উত্তম হবে একজন আল্লাহওয়ালা মানুষের সাথে তুমি যদি সময় অতিবাহিত করতে পারো। জোরে জোরে চিল্লায়ে আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। মানুষ না ধরে কেউ কোনোদিন মানুষ হতে পারছে নাকি? কি বলেন, হতে পারছে? মানুষ না ধরে কেউ কোনোদিন মানুষ হতে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কবর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়। আমার বন্ধুগণ, কোনোভাবেই কবর তো ঠেকায় রাখা যায় না, বারবার মাটি দেওয়া হয়, কবর উপর মাটি নিয়ে যায়। ও বন্ধুগণ, এবার মহা একটা সংকট, মহাসংকট না? এ বাবারাম, ওই জামানায় একজন বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। ওই আল্লাহর ওলি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কবর মাজার জিয়ারতের জন্য তিনি হাজির হলেন এবং তিনি জানতে পারলেন যে ইমাম বুখারীর রাহমাতুল্লাহ আলাইহির কবর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে এবং মানুষ দলে দলে এসে কবরের মাটি নিয়ে যায়। তিনিও হাজির হলেন। তিনি এই দৃশ্য দেখলেন, মানুষ দলে দলে মাটি নিয়ে যাচ্ছে, অবস্থা বেগতিক। কবর ঘিরে দেওয়া হয়েছে, তারপরেও কবরের আশেপাশের মাটিও সুঘ্রাণ হয়ে গেছে। সেখান থেকে মানুষ যে যেভাবে পারতেছে মাটি নিয়ে যায়। এইবার আল্লাহর ওলি চিন্তা করলেন যে না, এভাবে তো হতে দেওয়া যায় না, সমস্যা। তিনি কবরের পাশে দাঁড়ালেন। কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করলেন, আয় আল্লাহ রব্বুল আলামিন, আমার প্রিয় মানুষ, আমার শায়েখ, আমার উস্তাদ, বিশ্ববিখ্যাত আলেম শাইখুল ইসলাম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কবর থেকে যদি এই মেশক আম্বরের ঘ্রাণ যদি বের হতে থাকে, আল্লাহ কবর ধরে রাখা যাবে না, বড় সমস্যা। তুমি অনুগ্রহ করে ইমাম বুখারীর কবর থেকে তুমি দয়া করে মেশক আম্বরের ঘ্রাণটা একটু দয়া করে বন্ধ করে দাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দোয়া করতেছেন, দোয়া করলেন, আল্লাহ তুমি অনুগ্রহ করে দয়া করে কবরের ঘ্রাণটা বন্ধ করে দাও। দোয়া করতে দেরি আছে, কবরের সুঘ্রাণ বন্ধ হতে দেরি হলো না। এ বাবারাম, দোয়া করতে দেরি, কবরের ঘ্রাণ বন্ধ হতে দেরি হয় নাই। কি ভালো করছে না খারাপ করছেন? নালে তো পাহারাদার রাখতে হবে, মাটি টিরাক আনতে হবে, তারপরও মাটি রাখা যাচ্ছে না, এটা তো কবর, তাই না? উনি দোয়া করলেন, আল্লাহর ওলির দোয়া কবুল হয়ে গেল। সাথে সাথে আল্লাহ পাক অনুগ্রহ করে কবরের যে সুঘ্রাণ ছিল সেই ঘ্রাণটা আল্লাহ পাক বন্ধ করে দিলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আশেক যারা, মাশুক যারা প্রেমের সাগরের অতলে কি আছে তারা বুঝতে পারে কি পারে না? ও বন্ধুগণ, একজন জহুরি, একজন ডুবুরি, তিনি বুঝতে পারেন যে সাগরের তলদেশে কোনটার মধ্যে, কোন ঝিনুকের মধ্যে মুক্তা, সেটা তিনি বুঝতে পারেন কি পারেন না? আমরা বুঝি না, কিন্তু ডুবুরি বোঝে যে সাগরের গভীরে অতলে কোন ঝিনুকের মাঝে মুক্তা, সেটা তিনি বোঝেন।
কিন্তু আমরা আমাদেরকে চিনি না, আমরা আমাদেরকে বুঝি না। এই জন্য সক্রেটিস বলেছেন, নো দাই সেলফ, আগে তুমি নিজেকে নিজে চেনো। আর সুফি তত্ত্বের ভাষায়, সুফিদের ভাষায়, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, যে ব্যক্তি তার নিজেকে নিজে চিনতে পেরেছে সে ব্যক্তি তার আল্লাহকে চিনতে পেরেছে। যে ব্যক্তি তার নিজেকে নিজে বুঝতে পেরেছে সে ব্যক্তি তার মওলাকে চিনতে পেরেছে। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। একটু মহব্বতে আমরা সকলে একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা